বাগানে এসে আজ এই এই কোদাল মাটি কোপাচ্ছি। এবারে সিদ্ধান্ত নিয়েছি যে এবারে আর কলের লাঙল দিয়ে এই বাগান চাষ করব না, কোদাল দিয়েই। 10 কাঠা জায়গা তো, 10 কাঠার একটু বেশি, 250 বর্গমিটার। 250 বর্গমিটার মানে 10 কাঠার, হ্যাঁ আরও বেশি। তো তার মধ্যে আমাদের বাগান ঘর রয়েছে, ধরে নিচ্ছি 10 কাঠা। তো 10 কাঠা জায়গা আমি একাই কোপাবো। বড় বড় মাটির চাকা উঠছে, তো কলের লাঙলে ওই ছোট কলের লাঙল যেটা, ওটা মাটি অতটা গভীর হয় না। কিন্তু আমি যেভাবে করছি, এই যে এটা দেখুন, এরকম পুরোটা দিয়ে এক এক চার উঠছে। তো ওজনও বেড়ে গেছে, শীতে তো আমাদের ওজন বেড়ে যায়, তা আমার প্রায় 3-4 কেজি ওজন বেড়ে গেছে। তো এইবার আমি এই কাজ করব, কোদালের কাজ, মাটির কাজ একাই করব। হ্যাঁ, তো বয়স তো একেবারে কম হলো না, সেই কবেই তো 50 পার হয়ে গেছি। কিন্তু আমি জীবনে মনে হয় বাংলাদেশে টেঙ্গি ধরেছি। আমি আর মা টেঙ্গি দিয়ে কাজ করতাম, ওই ছোটো ছোটো টেঙ্গি বলে না। আমাদের তো মানে বেশিরভাগ জমি বর্গা দেওয়া থাকতো, আর আমাদের বাড়ির পালান যেটা, বাড়ির সঙ্গে যে জমিটুকু থাকতো, সেই জমিতে হয়তো কেউ একজন ওই চষে দিয়ে যেত। তারপরে আমি আর মা আমরা করতাম, ওই যে সবজি করতাম, শাকসবজি। বিশেষ করে শীতকালে তো ফুলকপি, বাঁধাকপি, আলু, এই সব কিছু খাওয়ার জন্য প্রচুর করতাম এটা, এবং এত মানুষকে দিতাম। এবং আমাদের বড় বড় ফুলকপি হতো, মানে হলুদ রঙের ফুলকপি। তো এইখানে না ফুলকপি আমরা করতে পারি না, কেন জানি হয়ে ওঠে না, প্রত্যেকবার দেরি হয়ে যায়, আর আমাদের ওরকম গ্রিন হাউস নেই। তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো এই বাগানে রোদেলা দুপুরে কাজ করছি। তো কাজের একটা আনন্দও আছে, তাই না? বিদেশের মাটিতে, ফ্রান্সের মাটিতে আমরা বাগান করছি। এই যে মাটি যাতে হাতে না লাগে, মাটি তো অনেক ঠান্ডা, এই জন্য এরকম গ্লাভস পরে নিই, যাতে মাটিটা সরাসরি হাতে না লাগে। তাহলে মাটি যদি হাতে লাগে, অন্য কিছুর জন্য না, একদম মানে ঠান্ডা লেগে যাবে, গলা বসে যাবে, একদম রীতিমতো অসুস্থ হয়ে যেতে হয় যদি এই মাটি হাত দিয়ে ধরি। তা হাত দিয়ে ধরার কিছু নেই, হাত দিয়ে ধরছি না। এই মাটি হাত দিয়ে ধরতে পারবো আরও অন্তত 2 মাস পরে। তার কারণ এখন আমার রোদ দেখা যাচ্ছে, রোদ থাকলে কি হবে, এখানে কিন্তু শীত, বেশ শীত। হ্যাঁ, আমি যেহেতু খুব পরিশ্রম করছি, মাটি কোপানোর কাজ তো খুব পরিশ্রমের কাজ, যে জন্য আমার ওই জ্যাকেট ফ্যাকেট সব মানে খুলে রাখতে হয়েছে, জ্যাকেট সোয়েটার সব খুলে নিয়ে এখন টি শার্ট পরে কাজ করছি। আসলে জীবনে খুব বেশি কিছু তো প্রয়োজন হয় না, তাই না? আমাদের এই যে 10 কাঠার একটা বাগান, এই বাগানে যে পরিমাণ শাকসবজি হয়, আমাদের পক্ষে কিন্তু খাওয়া সম্ভব হয় না। এত কি আমরা খেতে পারি? আমার মনে হয় 75% মানুষকে আমরা দিয়ে দিই, যত শাকসবজি হয়। এবং আমাদের একটু ডিফারেন্ট টাইপের, বাংলাদেশের, ভারতীয়, এশিয়ান যে শাকসবজি, এটা অনেকেই পছন্দ করেন। তো কয়েকজন বাঙালি আছে, আর তাছাড়া এশিয়ানরা কিছু আছেন কয়েকজন, তাদেরকেও দিই। ফরাসিরাও খুব পছন্দ করেন।